জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে আন্দোলন দমাতে শামীম ওসমান অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালান। ১০ জন হত্যাসহ ৩ অভিযোগে শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠনের শুনানিতে এই অভিযোগ করে প্রসিকিউশন। এদিকে লক্ষ্মীপুরে ৫ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল আরও ২ মাস। মুদাসসির আলীর প্রতিবেদন। ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষারা ও ফতুল্লা সহ আশপাশের এলাকায় ছাত্র জনতার আন্দোলন দমাতে চলে দমন পীড়ন। এতে অগ্রণী ভূমিকায় অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর চড়াও হন তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান। এ মামলায় শামীম ওসমান সহ আসামি ১২ জন, এদের সবাই পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ছিল রোববার। এদিন শামীম ওসমানের তাণ্ডব সহ আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে দালিলিক নথিপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। আদিল ইয়াসিন, পারভেজ, রাসেল, শিশুরিয়া হত্যাসহ মোট ৩ অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আবেদন করে প্রসিকিউশন। পরে আসামি পক্ষের শুনানির জন্য ২৩ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে লক্ষ্মীপুরে ৫ জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২ মাস বাড়িয়ে ২১ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এদিন ধার্য হয়। অন্যদিকে আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ বাধাগ্রস্ত ও নির্বাচনকে একতরফা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। একজন যিনি প্রধান হবেন এটা সর্বসম্মতিক্রমে সকলেই মেনে নিয়েছে। এরপরে যে ১০ জন হবেন, নিয়ম হলো ৫ জন হবে এক প্যানেল থেকে আর ৫ জন হবে বিবাদমান আরেকটা প্যানেল থেকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ৫-৫-১০ জনের ভিতরে তারা এককভাবে ৭ জনকে নিয়োগ দিয়েছেন। নির্বাচন প্রক্রিয়াটাকে একতরফা করা হচ্ছে। আমাদের এই প্যানেলের পক্ষ থেকে আমরা এই অভিযোগ লিখিতভাবে তুলেছি। আজকে বার কাউন্সিলের কাছেও এই ব্যাপারে দরখাস্ত জমা দেওয়া হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন। ১০ জন নির্বাচন কমিশনার দেওয়া হয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।